তবে কি শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, অথবা এর চেয়ে ভয়ঙ্কর কিছু? ইরান কি সত্যিই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আক্রমণ চালাবে? ইরানের সর্বোচ্চ সেনাপ্রধান কি বাস্তবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছেন? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কমান্ডাররা একে একে বিস্ফোরক সব মন্তব্য করছেন। তবে কি পাল্টে যাবে ইতিহাসের গতিপথ? ইরান ঘোষণা করেছে যদি শত্রুরা তাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা চালায় তবে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল কিওমার্স হেইদারি সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলের সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণ করার কার্যকর ক্ষমতা রয়েছে। তিনি জানিয়েছেন, আমাদের শক্তি নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না। আমাদের হাতে রয়েছে সুনির্দিষ্ট শক্তিশালী অস্ত্র এবং আমরা সেই অস্ত্রের ব্যবহার সম্পর্কে পুরোপুরি আত্মবিশ্বাসী। 2019 সালে ইরানিরা মার্কিন বাহিনীর আইন আল আসাদ বিমান ঘাঁটিতে এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছিল। ওই আক্রমণ মার্কিন সেনাদের জন্য এক অস্বস্তিকর অভিজ্ঞতা তৈরি করেছিল। ইরানি বাহিনী একের পর এক নতুন অস্ত্র সজ্জিত হচ্ছে, যা এক নতুন দিশার পথ দেখাচ্ছে। তেহরানে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে হাজার হাজার আইআরজিসি এবং বাসিজ বাহিনী উত্তেজনাপূর্ণ একটি মিছিল বের করেছে। মিছিলে তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এর নাম ছিল জেরুজালেমে মার্চ। ইরানি বাহিনী তাদের শত্রুদের সামনে নিজেদের শক্তি প্রমাণ দিতে চেয়েছে। শত্রুদের বুঝিয়ে দাও আমরা প্রস্তুত, এটাই যেন তাদের বার্তা। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে? ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি ঘোষণা করেছেন, আগামী দিনে ইরান তাদের বাহিনীর জন্য 1000টি স্ট্র্যাটেজিক ড্রোন এবং একটি অত্যাধুনিক নতুন ডেস্ট্রয়ার যোগ করতে চলেছে। তিনি বলেছেন, এগুলো শুধু অস্ত্র নয়, এগুলো ইরানের শক্তির প্রতীক। সায়ারি আরও জানান, ইরানের নৌবাহিনীতে অতি শিগগিরই বিপুল সংখ্যক আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিটও যুক্ত হবে। এমন শক্তিশালী বাহিনী কি সত্যিই মার্কিন সামরিক ঘাঁটিতে চূড়ান্ত আঘাত হানবে? ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মোতাবেক তাদের সামরিক শক্তি এবং যুদ্ধ প্রস্তুতি ক্রমাগত বাড়িয়ে চলেছে।